রাষ্ট্রে যাতে কোনোদিন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় এবং ফেসিবাদের জন্ম না হয় সেই ব্যবস্থা করার জন্যে আমরা মূলত এই সংস্কার কমিশনের বৈঠকে বসছি। জনগণ ভোট দেয় দলকে এবং ব্যক্তিকে অবশ্যই দেয় নির্বাচনী এলাকায়। সেইভাবে এই কোটাটা অনেকটা তার দলীয় ছাত্রলীগের কোটা হিসেবে পরিণত হয়েছে। একবার যদি সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত হয়ে যায় সেটা সংবিধান সংশোধন খুব দুরূহ ব্যাপার। ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য এতক্ষণ। আপনারা সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে 5টা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে এগুলোর নিয়োগ কমিটির বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যায় কিনা এই প্রস্তাবটা দিয়ে আসছিলেন। তাতে একদিনের প্রস্তাব ছিল আমাদের, যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, প্লিজ বেয়ার উইথ মি যদি কোনো হয়, যে রাষ্ট্রে যাতে কোনোদিন ভবিষ্যতে স্বৈরতন্ত্রের উদ্ভব না হয় এবং ফেসিবাদের জন্ম না হয় সেই ব্যবস্থা করার জন্যে আমরা মূলত এই সংস্কার কমিশনের বৈঠকে বসছি এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের, সংবিধানের, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারের জন্য। আমরা গোড়ায় যাই, যদি নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে কার্যকর স্বাধীনতা ভোগ করে এবং নির্বাচন কমিশন সেইভাবে নির্বাচন পরিচালনা করে, সেই ব্যবস্থায় আমরা সবার সাথে আলোচনা করে আমাদের আগের পজিশন থেকে সরে এসে আমরা মনে করেছি এটা প্রয়োজন এবং সেই জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে যে কমিটিটা আমরা করার বিষয়ে সবাই ঐকমত্য হয়েছি এবং সার্চ কমিটির মধ্য দিয়ে স্বাধীনভাবে নির্বাচন কমিশন গঠিত হবে। তো সুতরাং নির্বাহী বিভাগের আর হস্তক্ষেপের এবং প্রভাবের কোনো সুযোগই থাকলো না। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ, আমাদেরই প্রস্তাব, ওইটাও আমাদের প্রস্তাব ছিল, আপনারা দয়া করে গ্রহণ করেছেন, ধন্যবাদ। প্রধানমন্ত্রীর মেয়াদ পৃথিবীর কোনো দেশে নজির আছে বলে অন্তত আমার জানা নেই, আপনারা কেউ থাকলে বলতে পারেন, যে সংসদীয় ব্যবস্থায় মানুষ, জনগণ ভোট দেয় দলকে এবং ব্যক্তিকে অবশ্যই দেয় নির্বাচনী এলাকায়। সেই দলের কালেকটিভ রিপ্রেজেন্টেশন থাকে সংসদীয় কমিটিতে এবং তারা একজন ব্যক্তিকে সেই দলের মেজরিটি পার্টির অথবা জোটের প্রধানমন্ত্রী নির্বাচন করেন। এখানে ব্যক্তির কোনো বিষয় নেই। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার, যেমন ইউএস প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ওইখানে 2বারের বেশি একজন ব্যক্তি প্রেসিডেন্ট থাকতে পারেন না, বিকজ তিনি হচ্ছেন ব্যক্তি। আর পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্ট এটা হচ্ছে একটা কালেকটিভ ফাংশন, জয়েন্ট লায়াবিলিটি। সেই জন্য যে কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করার পরের দিন আরেকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করতে পারে সেই দল। তারপরেও আমরা বাংলাদেশের অতীত তিক্ত ইতিহাসকে স্মরণে রেখে যাতে কোনো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা প্রতিষ্ঠিত না হয়, সেই জন্য আমরা কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না, সেই প্রস্তাব আমরা দিয়েছি, আমি দিয়েছি, হাউসে আপনারা দয়া করে অ্যাকসেপ্ট করেছেন, কালকে সেটা ডিক্লেয়ার করছেন। তখন একটা কন্ডিশন দিয়েছিলাম যে নির্বাহী বিভাগকে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্র এবং সরকার পরিচালনার ক্ষেত্রে তার কর্তৃত্ব এমনভাবে খর্ব করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সবসময় একটা বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এখানে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি নির্বাহী বিভাগ প্রভাবিত করে এই সমস্ত প্রতিষ্ঠানকে নিয়োগ করবে? অবশ্যই না। আমরা বলেছি সেই রকম আইন প্রণয়ন করে আমরা, এখন যেমন সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এখনো বহাল আছে কোটার ওপরে, সেটা এখনো আপিল হয় নাই। শেখ হাসিনা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে শেখ হাসিনার কোটার বিরুদ্ধে, সেই কোটার সিস্টেম 56% কোটার কারণে এবং মুক্তিযোদ্ধা কোটার নামে একটা বিতর্কিত কোটার নামে, আর কি আমি বিতর্কিতই বলবো, সেখানে মুক্তিযোদ্ধা তার সন্তান পর্যন্ত এইভাবে যেতে যেতে কোথায় গিয়েছে তার কোনো সীমারেখা নাই। সেইভাবে এই কোটাটা অনেকটা তার দলীয় ছাত্রলীগের কোটা হিসেবে পরিণত হয়েছে এবং রেজাল্ট বেরোনোর পরে স্ক্রুটিনি হতো কে
কোন পার্টির কার ছেলে তার বাবা কি করে ইত্যাদি। এখন তো সেই পরিস্থিতি নেই, কোটাও নেই, কোটার একটা নির্ধারিত সীমারেখা আছে 7% সম্ভবত, এবং কিছুটা রাখা উচিত বলে সবাই মনে করেছে যে ডিসেবলদের জন্য এবং পিছিয়ে পড়া সমাজের গোষ্ঠীর জন্য, যারা ব্যাকওয়ার্ড সোসাইটি, এবং নারীদের ক্ষেত্রে এখন বোধহয় রাখে নাই খুব সম্ভবত। তবে যেটা 5% রেখেছে মুক্তিযোদ্ধা কোটা, সেটাও আরো স্ক্রুটিনি হওয়া দরকার বলে আমরা মনে করি। স্বাধীনতার 54 বছর পরে সেই কোটার অপব্যবহার কেন হবে, এবং সেটা নির্ধারণ করতে হবে। যে দেশে মুক্তিযোদ্ধার তালিকাই ঠিক নাই, প্রতিনিয়ত ভুয়া মুক্তিযোদ্ধা, এবং সেক্রেটারি লেভেল পর্যন্ত বেরোচ্ছে, মন্ত্রী লেভেল পর্যন্ত ওই ভুয়া মুক্তিযোদ্ধা বেরোচ্ছে, সেই জায়গায় এগুলার অপপ্রভাব হবে। যাক, সেই লম্বা আলোচনা, সেটা আমরা আইনে করি, আইনে করে এমনভাবে এটাকে আমরা ফাংশনাল করি যাতে করে ক্ষেত্রমতে সেটা আবার সংশোধন করা যায়, পরিবর্তন করা যায়। একবার যদি সংবিধানে কোনো কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়, সেটা সংবিধান সংশোধন খুব দুরূহ ব্যাপার, এবং সেটা আমাদেরকে প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে। এটাই হবে আমাদের গণতন্ত্রের প্র্যাকটিস। ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য এতক্ষণ।